সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সকাল সকাল তোমাদেরকে আমি ছাদে নিয়ে এলাম, তার একটা কারণ হলো আমার বাগানে ফুলের মেলা। মানে ফুলের মেলা জানি, অনেক ফুল হলে তবে ফুলের মেলা বলা হয়, কিন্তু এই যে আমার অল্প ছোট্ট বাগানে এত ফুল ফুটেছে না, আমি তাতেই খুব খুশি। বুঝতে পেরেছো কেমন ফুল ফুটেছে? দুটো এইটুকুনি একটা গাছ, ছোট্ট মতন, তার থেকে দুটো ডাল বেরিয়েছে, আর সেই দুটো ডালেই এক ঝাঁকড়া ফুল দেখো। আর এইগুলোতেও দেখো, এটাতে দেখো কি ফুল ফুটেছে, পুরো ভর্তি হয়ে ফুল ফুটেছে একদম। আর এই অ্যাডিনামটাতেও ফুটবে আর কয়েকদিন পরে, এই ছোট্ট ছোট্ট কুঁড়ি আসছে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর খুব খুশি খুশি আছো, তাই তো? এই দেখো লেবু গাছটাতেও ফুল হয়েছে, দেখেছো? এই দেখো লেবু ফুল হচ্ছে, মানে এবারে, তার মানে এটাতে এবারে লেবু ধরবে। সব সময় দেখো মনের ইচ্ছা মতন সবটা তো মেটে না, যা চাওয়া হয় তাই কি কখনো পাই বলো? আমরা কখনোই পাই না, কিন্তু সেই ছোটোখাটো যা পাই সেটা নিয়েই খুশি হই। দেখো কতগুলো টমেটো ধরেছে দেখো এই গাছটাতে। আর এটা হচ্ছে মটরশুঁটি গাছ, মটরশুঁটি গাছটাতেও একটা ফুল হয়েছে। আর এই কুল গাছগুলো তো কুল শেষ হয়ে গেছে, এই গাছে কিছু কুল এখনও আছে। আর এখানেও একটা টমেটো গাছ হয়েছে, এইখানেও একটা টমেটো গাছ, এখানে আরেকটা টমেটো গাছ, এখানেও এই দেখো এই দুটোতেও টমেটো হয়েছে। তো সকাল সকাল ছাদে এসে এগুলো দেখলেই আমার খুব ভাল লাগে, মানে মনটা খুশি হয়ে যায়, জানো তো? নয় কিছুই নয়, আমি জানি প্রচুর বাগানে সবাই অনেক মানে প্রচুর ফুল লাগায়, কিন্তু আমার যেটুকুনি আছে সেইটাতেই আমি খুশি হই, এই আর কি। তো চলো যাই, আমার এই তো সবাই সকাল শুরু হয়েছে, ভাবলাম ছাদের টিকোমা গাছটাকে দেখে আসি একবার বলে ছাদে এলাম, এসে দেখছি এত ফুল ফুটেছে। তো তোমাদের সঙ্গে শুভ সকালটাও হয়ে গেল আমার। চলো এই তো দিন শুরু হলো, এর পরে পরে দেখি কি কি হয়। ছাদের রোদটা বেশ আরাম লাগছে। এ দেখো এটা এসছে, এক্ষুনি এলো, না খোলো খোলো দেখি। আমি অবশ্য জানি এটা কি এসছে, কেননা ওই আমার দাদা এসছিল না কিছুদিন আগে, দাদা বৌদি, সেই দাদা এসে তখন অর্ডার দিয়ে গেছিলো, মানে আমারটা খারাপ হয়ে গেছিলো, সেটা অবশ্য তোমরা জানো যে আমারটা খারাপ হয়েছিল। বাজাজ বার করো, জিনিসটাকে বার করো আগে। এই দেখো ইলেকট্রিক কেটল, আমাদের একটা ছিল আগে, ও সেটাও অবশ্য আমার শেষ দায় কিনে দিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ। এই তো চলো এখানটায় লাগাও দেখি, টেবিলে চার্জে দাও। বাবা আওয়াজ উঠছে দেখো, এই আপলো, বাহ। একদম বয়েরও, হ্যাঁ পুরো গরম, বাহ। এই দেখো পড়ে না, এই পড়লো। দেখতে পাচ্ছ আজকে কে রান্না করছে? কি গো মিস্টার শেফ? আজকে মাছের ঝোলের রান্না করার দায়িত্বটা পড়েছে। স্পেশাল রান্না? হ্যাঁ আমি স্পেশালি করি। ও স্পেশালি করে। ওই দেখো আমি ওদিকে সব কেটে রেডি করে দিয়ে এসছি। মাছটা কোথায় গেল? মাছ আছে, মাছে নুন হলুদ মাখিয়ে, বাবা কি ঝাঁঝ বেরোচ্ছে, আলু পেঁয়াজ কেটে দিয়ে এসছি। বড় শেফ রান্না করলে তার অ্যাসিস্ট্যান্ট না হলে রান্না করতে পারে না। শুনছো শুনছো কি বললো? আরেকবার বলো। বলছি বড় শেফ রান্না করলে তাকে অ্যাসিস্ট্যান্ট দিতেই হবে, নাহলে সে রান্না করবে না। বাপরে কি বড় শেফ, কি বড় শেফ! আর ওই জন্যেই লক্ষ্মী যেই শুনে গেল যে আজকে দাদা মাছের ঝোল রান্না করবে, লক্ষ্মী বললো আমি তাহলে কালকে আর আসছি না, তাই বললো। ঠিক আছে চলো।
বুম্পা তো মাছের ঝোল রান্না করে দিল, এদিকে বেগুন ভাজা হচ্ছে, আর ওখানে ভাত হচ্ছে। দেখো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, জামা কাপড় সব ছাদ থেকে অনেক তুলে নিয়ে এসেছি, সব ভাঁজ করতে হবে। আর ওদিকে টিভিতে চলছে আমার ব্লগ। ওদিকে 3:30 দুপুর, রান্নাঘরের সব পরিষ্কার। এখন হবে এই দেখো গাজরের পায়েস, মানে আমি যেভাবে করি আর কি সেইভাবে গাজরের পায়েস করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওই জন্যেই আজকে আমি রান্নাবান্না কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো ক্যামেরাটাকে আপাতত স্ট্যান্ড করি। দেখো এই গাজরগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। মানে আমি কিন্তু গাজরটাকে মানে খোসা শুদ্ধ যখন ছিল তার আগে আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে একদম জলটাকে শুকনো করে রেখেছিলাম, মানে গাজরের মধ্যে যেন কোনো জল আর না থাকে। হ্যাঁ, আর এবারে আমি এইটা দিয়ে গ্রেটারটা দিয়ে গাজরটাকে গ্রেট করব। দেখো পুরো গাজরটাকে গ্রেড করে নিয়ে এলাম, দেখেছো একদম। এই দেখো পুরো গাজরটাকে আমি, গাজরের যে রস আছে সেটাকে পুরো চেপে আমি ফেলে দেবো। হ্যাঁ, মানে গাজরের রসটা কিন্তু নেবো না। মানে নিগড়ে নিগড়ে গাজরটাকে নেবো আমি। দেখো পুরো একদম শুকনো শুকনো হয়ে গেল এটা। আমি পায়েস যে কড়াতে করতে ভালোবাসি সেটা তো তোমরা জানো। মানে পায়েস কড়াতে করলে কি হয়, কড়া অনেকটা মোটা তো, ওই জন্যে সুবিধা হয় আর কি। ঘি দিচ্ছি, একটু ঘি। দেখো দুটো ছোট এলাচ এরকম করে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম, মানে একটু ওই হামাল দিস্তাতে ঠুকে নিলাম আর কি। এই এলাচটা ঘিয়ের উপরে একটু ভেজে দিলে গন্ধটা খুব ভালো হয়। সব গাজরটা দিয়ে দিলাম। দেখো এর মধ্যে 1 চিমটি নুন দিলাম। হ্যাঁ নুনই দিলাম, ঠিকই শুনলে, নুন দিলাম। এই গাজরের পায়েসে একটু নুন দিলে স্বাদটা খুব ভালো আসে, তবে নুন বেশি নয়, যেমন দিলাম 1 চিমটে। দেখো আমি কিন্তু 2-3 মিনিট নেড়ে নিলাম, 2-3 মিনিট নয় 2 মিনিট, বেশিক্ষণ নাড়লাম না, 2 মিনিট মতো নেড়ে নিলাম। আর এদিকে দেখো আমার একটু দুধ ফুটিয়ে ঘন করে রাখা আছে, বুঝতেই পারছো কতটা ঘন দুধ। এই দুধটা দিয়ে দেবো গাজরের উপরে, মানে এই যে ভাজা ভাজা হলো গাজরটা, ভাজা ঠিক না, যে কোনো জিনিসের পায়েস করতে গেলে দুধটা যত বেশি দেওয়া যায় ততই ভালো হয় পায়েসটা, তাই তো। এটা এবারে একটু ঘন হয়ে যাওয়া অবধি ওয়েট করব। হ্যাঁ, দেখো 10 মিনিট মতন ফুটলো, এই একইভাবে কতটা ঘন হয়ে গেছে। আর একটু ফুটুক, তারপরে আমি চিনি দেবো এটাতে।
এখনও চিনি দিইনি কিন্তু। তো এই কড়াতে পায়েস করার জন্যে কি হয় দেখো, দেখেছো একদম লাগে না, মোটা জিনিস তো কড়াটা, ওই জন্য একদম তলাতে লেগে যায় না। আর ওই শুরুতে একটু ঘি বুলিয়ে দিয়েছিলাম, প্রথমে তো একটু ঘি দিলাম কড়াটাতে, ওই জন্যে আরই লেগে যাবে না আর কি। দেখো কতটা ঘন হয়ে গেল। এবারে আমি এটার মধ্যে চিনি দেবো, চিনি কিশমিশ সব এবারে আমি এটার মধ্যে দিয়ে দেবো। দু চামচ চিনি দিলাম। আর শীতের পায়েস যখন, একটু তো খেজুর গুড় দিতেই হবে বলো, একটু খেজুর গুড় না দিলে হয়? একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, আর খেজুর গুড়টা পাটালি হলেও একটু ফুটতে ফুটতেই গলে যাবে, গরমে একটু থাকলেই গলে যাবে খেজুর গুড়টা। তবে মুখে দিয়ে একটু দেখে নেবো মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। আর একটু হোক, চিনিটা খেজুর গুড়টা সব মেল্ট হয়ে যাক। দেখো পায়েসটা কিন্তু হয়ে গেল। পায়েস বলো বা হালুয়া বলো, তবে একদম শুকনো কিন্তু নয়। একদম শুকনোটা আমার ভালো লাগে না, মানে আমিও খেতে পছন্দ করি না, বুম্পাও খেতে পছন্দ করে না একদম শুকনোটা। আর এই যে রয়েছে এটা অবশ্য একটু ঠান্ডা হলে আর একটু শুকনো হয়েই যাবে। দেখি মিষ্টিটা হয়েছে কিনা। মিষ্টিও হয়ে গেছে জানো। অবশ্য খুব বেশি মিষ্টি তো ভালো লাগে না পায়েসে, ঠিক আছে। এবারে ঢাকা দিয়ে দিই, আমার তো হয়েও গেছে। আর গ্যাসটাও অফ করে দেবো। আর গ্যাসটাও অফ করে দিলাম। চলো একটু থাক, স্ট্যান্ডিং টাইম একটু থাক, তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ দেখ পায়েসটা হয়ে গেল। চলো এটাকে এবারে একটা বাটিতে ঢালি, তোমরাও দেখো কেমন হয়েছে। দেখো কতটা টাইট হয়েছে, দেখো বুঝতে পারছো কতটা টাইট হয়েছে। চামচে তুলেছি কিন্তু পড়ছে না। একদম টাইট টাইট হয়েছে। তো এই গাজরের পায়েস কিন্তু শুধু আমি একা খাবো না, অনেকগুলো কৌটোতে উঠবে। নদার একটা বাটি আছে, সেই নদাদেরকে একটু দেবো। আর শেষ দিদির একটা ছোট টিফিন কৌটো, ছোটো নয়, শেষ দিদির তো 2-3টে কৌটো আমার কাছে পড়ে আছে, সেই শেষ দিদির কৌটোতেও একটু ভরতে হবে। তো শুরুতেই আমি একসঙ্গেই সবগুলোতে ভরি, এটা থাক আর বাকিটা ভরি কৌটোতে। এটাই নদাদের একটু রাখি, এটাই শেষ দিদির রাখি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমি আমার ভিডিওটাও এখানে শেষ করছি। অবশ্যই বানিয়ে একদিন খাবে তোমরা এই শীতকালে এরকম গাজরের পায়েস। মানে হালুয়াটা একটু শুকনো হয় তো, আর হালুয়াটা হয় একদম পুরো ক্ষীর দিয়ে, আর আমি এটা দুধ দিয়ে বানালাম, সেই জন্যে পায়েস বলছি আর কি। দেখো কি সুন্দর হয়েছে, দেখো। তো অবশ্যই বানিয়ে খাবে তোমরা এই শীতকালে একদিন। হ্যাঁ তো ওদিকে দেখো 5টা বেজে গেছে,
আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটো। আর অবশ্যই আমার সাথেও থেকো। আমার সাথে না থাকলে আমার তো ভালো লাগবে না বলো। আমার সাথেও থেকো, লাইক কমেন্ট আর শেয়ার করে সবাই আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা সবাই মিলে, তাই তো? তো ঠিক আছে, অবশ্যই পায়েস একদিন রেঁধে খাবে, মানে পায়েসটা বানিয়ে তোমরা খাবে একবার অবশ্যই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তাহলে, টাটা।